আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আজ 6 অক্টোবর রবিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, এছাড়া চলমান যে মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে সেটা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে এবং আগামী 12 অক্টোবর থেকে বিদায় নিচ্ছে বর্ষাকাল। সেই সাথে শুরু হবে রাত্রিকালীন শীতের আমেজ এবং দিনভর থাকবে অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া। এবং আগামী 10 দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দিব। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান আবহাওয়ার মডেলে মেঘের গতিপথ বা মেঘের অনুকূল যে পরিস্থিতি রয়েছে সেখানে আমরা চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুর বা বিকেলের দিকে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী মেঘের আনাগোনা শুরু হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা, তারপর হচ্ছে শ্যামনগর, খুলনা, মংলা, বাগেরহাট, জয়নগর, কাউখালী, মাঠবাড়িয়া, পাথরঘাটা, মিরহাজিগঞ্জ, তারপর হচ্ছে খেপুপাড়া, পটুয়াখালী, বুরহুদ্দিন, ভোলা, বরিশাল, লালমোহন, চরফেশন, হাতিয়া, নোয়াখালী, ফেনী, রায়পুর, চাঁদপুর এই অঞ্চলগুলোতে আজ দুপুর বা বিকেলের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, তারপর হচ্ছে ফটিকছড়ি, তারপর হচ্ছে সীতাকোন, তারপর ছাতকুরিয়া, তারপর হচ্ছে মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর বা বিকেলের দিকে। তবে ঢাকা বিভাগে তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে দুপুর 2টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ফরিদপুর, তারপর হচ্ছে মুকতাদপুর, শিবচর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী মেঘের আনাগোনা তৈরি হতে পারে। তবে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে। তবে যে গত 2 দিন ধরে যে বৃষ্টিপাত চলেছিল ঢাকা বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হলেও হতে পারে, যেটা 10 মিনিট বা 15 মিনিটের মতো হতে পারে। যেমন পাংশা, বালিয়াকান্দি, শিবালয়, ফরিদপুর, তারপর হচ্ছে বেড়া, তারপর বাগমারা, ড্যামরা, তারপর হচ্ছে শিবগঞ্জ, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, তার মুকতাদপুর, মাদারীপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ দুপুরের দিকে মেহেরপুর, তারপর হচ্ছে শাইলকোপা, তারপর চুয়াডাঙ্গা, চাঁদপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজ বিকেলের দিকে কুমিল্লা, তারপর নোয়াখালী, চাঁদপুর, রায়পুর, তারপর খাগড়াছড়ি, ফটিকছড়ি, ফেনী, নোয়াখালী, তারপর হচ্ছে হাটহাজারী, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, তারপর হচ্ছে সাতকানিয়া, তারপর হচ্ছে খানচি, কুতুবদিয়া, চাকুরিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই অঞ্চলগুলোতে ভারী মেঘের আনাগোনা তৈরি হতে পারে। সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে আজ বিকেল বা রাতের দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট বিভাগে আছে দুপুর বা বিকেলে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। ময়মনসিংহ, মাধান, তারপর হচ্ছে নেত্রকোনা, তিরিশাল, তারপর নালতিবাড়ি, জামালপুর, ফুলপুর, তারপর হচ্ছে জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জ এখানে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ বিকেলের দিকে। তবে রংপুর বিভাগে 2-1 স্থানে ভারী মেঘের আনাগোনা তৈরি হতে পারে এবং রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, পীরগঞ্জ, তারপর হচ্ছে বিরামপুর, গাইবান্ধা, শিবগঞ্জ, তারপর বগুড়ার বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে দুপুর 2টার দিকে খড়গপুর, তারপর রয়েছে হলদিবাড়ি, তারপর হচ্ছে কলকাতা, কলাঘাট, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান এবং রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুরের দিকে। সেই সাথে কাটোয়া, তারপর নাইলিহাটি, সিউড়ি, তারপর রয়েছে ধানবাদ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ তীব্র বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের এই জেলাগুলোতে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের কথা বলতে গেলে আজ বিকেলের দিকে আগারতলা, আমবাসা, উদয়পুরের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে ভারী মেঘের আনাগোনা তৈরি হতে পারে। সেই সাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলে আজও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। এর ফলে যে তিস্তা তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে পানির যে বাড়া অব্যাহত রয়েছে সেটা অব্যাহত থাকতে পারে এবং
ফুলপুর এবং নালতিবাড়ি, তারপর রয়েছে শেরপুরে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা আরও 24 ঘন্টা অব্যাহত থাকতে পারে। এরপর আগামী 48 ঘন্টার শেষে এই বন্যা পরিস্থিতি উন্নতির দিকে চলে যাবে ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টার মধ্যে ভারতের তুরা এবং গোয়ালপাড়া এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে শেরপুরে যে বন্যা পরিস্থিতি রয়েছে সেটা আরও অবনতি হতে পারে। তবে আগামী 48 ঘন্টা শেষে এই বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ 6 অক্টোবর এবং আগামীকাল 7 অক্টোবর দেখতে পাচ্ছি যে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে আগামীকাল 7 অক্টোবর, অর্থাৎ আজ রাত থেকে রাজশাহী বিভাগে রাজশাহী, তারপর সিংড়া, তারপর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, পুটিয়া, তারপর গোমস্তাদপুর, আদামদিঘি, নন্দীগ্রাম এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, মাদান, নেত্রকোনা, তারপর কিশোরগঞ্জ, লাখি, তারপর মৌলভীবাজার, সিলেট, জয়ন্তাপুর, তারপর রয়েছে ছাকুরিয়া, তারপর রয়েছে এখানে রয়েছে জগন্নাথপুর, জয়ন্তাপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী মেঘের আনাগোনা তৈরি হতে পারে আজ রাত 4টার দিকে, এবং এর ফলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেই সাথে আজ রাতের দিকে খুলনা বিভাগের শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, খেপুপাড়া, পটুয়াখালী, তার মতিরহাট, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জে বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, তারপর রয়েছে ধানবাদ, তারপর হচ্ছে দুর্গাপুর, বানকরলিয়া, বর্ধমান, কাটোয়া এই অঞ্চলগুলোতে 7 অক্টোবর সকালের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল 7 অক্টোবর সোমবার সকালের দিকে ঢাকা, খুলনা, বরিশাল, তারপর রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ ভারী মেঘে ঢাকা থাকতে পারে এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লোহাগাড়া, যশোর, মাদারীপুর, বরিশাল, এখানে রয়েছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তার মাধান, নেত্রকোনা, ময়মনসিংহ, তারপর সুনামগঞ্জ, লাখি, মৌলভীবাজার, সিলেট, এখানে হচ্ছে বাগমারা, তারপর হচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলগুলোতে আগামীকাল 7 অক্টোবর সোমবার সকালের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টার দিকে বঙ্গোপসাগরে ভারী মেঘের আনাগোনা তৈরি হচ্ছে, অর্থাৎ আগামীকাল 7 অক্টোবর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে। তাই যারা মাছ ধরার ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে থাকবেন, যেহেতু বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে আগামীকাল 7 অক্টোবর পর্যন্ত। এরপর 8 অক্টোবর থেকে বঙ্গোপসাগর অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে, তখন আপনারা মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, তারপর রয়েছে কাউখালী, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, মিরহাজিগঞ্জ এই অঞ্চলগুলোতে 7 অক্টোবর বিকেলের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 5 দিনে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টার মধ্যে গোমস্তাদপুর, মহাদেবপুর, আদামদিঘি, তারপর রয়েছে বগুড়া, শিবগঞ্জ, নন্দীগ্রাম, এখানে রয়েছে শেরপুর, তারপর হচ্ছে চর রাজিতপুর, চিলমারি, রংপুর, কুড়িগ্রাম, পীরগঞ্জ, তারপর জামালপুর, নালতিবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, তিরিশাল, ভালুকা, কেন্দুয়া, তারপর রয়েছে বাগমারা, তারপর রয়েছে জগন্নাথপুর, ছাকুরিয়া, তারপর রয়েছে সাতক এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী 24 ঘন্টায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মাদারীপুর, তারপর যশোর, শাইলকুপা, সাতক্ষীরা, তারপর হচ্ছে কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আগামী 48 ঘন্টার মধ্যে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, তারপর হচ্ছে কাউখালী, জয়নগর, তারপর হচ্ছে ভোলা, মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া, মংলা, তারপর হচ্ছে খুলনা এই অঞ্চলগুলোতে প্রায় 30 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর কুমিল্লা, চাঁদপুর, তারপর ফরিদগঞ্জ, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে প্রায় 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর ময়মনসিংহ বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত। আর রংপুর, দিনাজপুর, তারপর রয়েছে এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাট, চিলমারি, পীরগঞ্জ, তারপর জলঢাকা এই অঞ্চলগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। আর গোয়ালপাড়া, গৌহাটি, তারপর তেজপুর এই অঞ্চলগুলোতে প্রায় 50 থেকে 60 মিলিমিটার বা 70 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে।
তো এই ছিল খবর, এবং আগামী দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই, এবং এই মাসের 20 তারিখের দিকে একটি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে, সেটা আরব সাগরে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সেটি ওমান এবং ইয়ামিনের দিকে চলে যেতে পারে। তো সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবো পরের একটি ভিডিওতে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।